রাধারানীকে সবাই কিন্তু রানী বলে, কিন্তু অন্য দেবীকে কি বলে? মা দুর্গা, মা কালী, মা মনসা, সবাইকে কিন্তু মা বলে। রাধারানীকে কিন্তু কোনোদিন কেউ কিন্তু মা বলে সম্বোধন করে না। কেউ মা বলে? কেন বলে না? আপনারা হয়তো জানবেন, জানেন কি কেউ? একদিন ভগবান শ্রীকৃষ্ণ বিরজার কুঞ্জে বিহার করছিলেন। বিরজা পরের জন্য হয়ে এলেন যমুনা। যমুনার অপর দিয়ে প্রবাহিত হয়েছিলেন কালিন্দী রূপে। তা ভগবান একদিন গোবিন্দ বিরজার কুঞ্জে বিহার করছিলেন। এদিকে শ্রীরামকে রেখেছে দরজায় প্রহরী। শ্রীরামকে বলেছে, শোন শ্রীরাম, যেই আসুক না কেন এই কুঞ্জের ভেতর প্রবেশ করতে দিবি না। বললো ঠিক আছে। এবার নারদ মুনি কিন্তু বেরিয়েছেন গোবিন্দকে দর্শন করবার জন্য। হঠাৎ নারদ মুনি নিজের ঢেকিতে করে উড়ে উড়ে চলে যাচ্ছে। হঠাৎ দেখলো কি শ্রীরাম দাঁড়িয়ে আছে। নিচে এসে শ্রীরামকে বললো, শ্রীরাম, তুমি কি জানো আমার প্রভু কোথায়? বললে, হ্যাঁ আমি জানি প্রভু কোথায়। প্রভু বিরজার কুঞ্জে বিহার করছেন। বলে, নো, আমি একটু প্রভুকে দর্শন করে আসি। বললো, না না, ভেতরে যাওয়ার অনুমতি নেই, ভেতরে যাওয়ার অনুমতি নেই, তুমি যেতে পাবে না। বললো, শ্রীরাম, একটুখানি আমি আমার প্রভুর বদনখানি দেখে আসি। বললো, না না, ভেতরে যাওয়ার অনুমতি নেই। বললো, তাহলে তুমি আমাকে ভেতরে যেতে দেবে না? এখন নারদকে আমরা কি বলি? দুই কাঠির মাদল। এবার করেছে কি, নারদ সেখান থেকে সোজা গিয়েছে রাধারানীর কাছে। রাধারানীকে বললো, মা, ও মা। কি হলো নারদ, তুমি এখানে এই মুহূর্তে? বললো, প্রভু কোথায়? প্রভু হয়তো কোনো ভক্তের মনোবাসনা পূরণ করছেন। বললো, মা, আমি এক্ষুনি দেখে এলাম যে প্রভু বিরজার কুঞ্জে বিহার করছেন। শ্রীরামকে দেখে যে দরজায় প্রহরী, আমাকে ভেতরে যেতে দিল না। বললো, তুমি আমাকে দেখাতে পারবে? বললো, হ্যাঁ আমি নিশ্চয়ই দেখাতে পারবো। সেখান থেকে রাধারানীকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে বিরজার কুঞ্জের বাইরে রাধারানীকে দাঁড় করানো। দেখলেন সত্যি শ্রীরাম দাঁড়িয়ে আছে। শ্রীরাম, প্রভু কোথায়? প্রভু ভেতরে বিরজার কুঞ্জে বিহার করছে, আমার রাস্তা ছেড়ে দাও শ্রীরাম। বললো, না, প্রভুর আদেশ নেই, আমি তোমাকে ভেতরে যেতে দিতে পারবো না। শ্রীরাম, তুমি আমার সাথে দৈত্যের মতো আচরণ করলে, পরের জন্মে তুমি দৈত্য রূপে জন্মগ্রহণ করবে, তুমি দৈত্য রূপে জন্মগ্রহণ করবে, তুমি দৈত্য রূপে জন্মগ্রহণ করবে। শ্রীরাম বলে উঠলো, মা, আমি তোমাকে মা বলি, আর তুমি মা হয়ে নিজের সন্তানকে এমন অভিশাপ দিলে যে আমি আমার গোবিন্দকে ছেড়ে আমাকে থাকতে হবে। আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমি 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকবে, আর আজ থেকে তোমাকে কেউ মা বলে ডাকবে না। সেদিন থেকে রাধারানীকে আর কেউ মা বলে ডাকে না, সকলেই বলে রাধা রানী। একটি গ্রাম ছিল মেদিনীপুর জেলা ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। সেই গ্রামে খুব গরিব মানুষের বাস। এখানে মতান্তর আছে, কোন কোন শাস্ত্রে বলা আছে যে কৃষ্ণ মন্ডল তিনি ছিলেন জমিদার, আবার কোন কোন শাস্ত্রে বলা আছে যে কৃষ্ণদাস কৃষ্ণ মন্ডল তিনি ছিলেন অত্যন্ত গরিব, দিন আনে দিন খায়। যাই হোক, কৃষ্ণ মন্ডল ছিলেন অত্যন্ত গরিব, দিন আনে দিন খায়। তার স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী। একদিন দুরিকা কৃষ্ণ মন্ডলকে বলল, স্বামী, তুমি তো কৃষ্ণের বড় ভক্ত, তা তুমি যাও না একবার শ্রীক্ষেত্রপুরী ধামে, সেখানে গিয়ে আমাদের সংসারের দুঃখের কথা একটু জানাও। কি বললে? আমি জগন্নাথের কাছে গিয়ে আমাদের সংসারের দুঃখের কথা জানাবো? আমি কোনোদিন যাব না। বললো, বেশ ঠিক আছে, সংসারের দুঃখের কথা জানাতে হয় না, তুমি একবার দর্শন করে এসো। বলে, হ্যাঁ তা আমি যেতে পারি। তাই দুরিকার কথায় কৃষ্ণ মন্ডল চলেছেন জগন্নাথ ধাম দর্শনে। সবাই মিলে বলুন, জগন্নাথ দেবী কি জয়। ও জগন্নাথ, কি বলবো, তোমার রাঙা পায়ে তোমার কাছে চাইবার আমার তো কিছুই নাই। তুমি
তো না চাইতে আমায় সবকিছু দিয়েছো, তোমার কাছে যা নেই তুমি আমায় তাই দিয়েছো। হ্যাঁ গো, জগন্নাথের কাছে আবার কি নেই? জগন্নাথের কাছে কি নেই জানেন না? পুরী ধামে কে কে গিয়েছেন একটু হাত তুলুন দেখি তো। তাহলে জগন্নাথের কি নেই? জগন্নাথের হাত নেই। বলেন গো, জীব কর্ম করার জন্য তোমাদের আমি হাত দিলাম, তোমরা কর্ম করো। কর্ম করার জন্য তোমাদের বহু দূর যেতে হবে, তাই আমার পা আমি তোমাদের দিলাম, তোমরা কর্ম করো। তা প্রভু, তুমি নিজের হাত নিজের পা সবকিছু আমাদেরকে দিয়ে তুমি মন্দিরের মধ্যে বসে আছো, আমি আর তোমার কাছে কি বা চাই? মাধব হে ওহে মাধব, বহু তুমি নদী করিত। মাধব হে আমাদের দেহ সমর দিল, দয়া যেন না ছড়বি মুই গো, দয়া যেন না ছড়বি আমার দয়া জন দয়া যেন দয়া যেন না ছড়বি আমায় দয়া ছেড়ো না হে, বলে আমায় দয়া ছেড়ো না, ওহে মাধব আমায় দয়া ছেড়ো না হে, বলে আমায় দয়া ছেড়ো না হে, আমি চিদয় অপরাধী বলে দয়া ছেড়ো না হে, আমি চিরজন্ম চিরজন্ম
আমায় দয়া না ছেড়ো না হে বলে দয়া জনে না ছোড়ো ওহে মাধব, আমি তোমার ভজনের কিছুই জানি না, আমি তোমার সাধনের কিছুই জানি না। আমার কত অপরাধ মাধব, আমার কত অপরাধ। মাধব, তুমি আমায় পক্ষী কুলে জন্ম দাও, কিংবা কীট পতঙ্গ কুলে জন্ম দাও, কিংবা মানুষ কুলে জন্ম দাও, আমাকে বারবার এই মায়ার মধ্যে এনো না। আমি বারবার এই মায়ার মধ্যে আসছে, তোমার ভজনা করা আমার আর হচ্ছে না। হে মাধব, কি এ মানুষ মাধব পাখি কুলে জন্ম পাখি কুলে জনমি গে কি মানুষ পশু পাখি কুলে জনমি। আমি তো তোমার কাছে কিছু চাইতে পারবো না, তা এত দূর থেকে যখন এসেছি খালি হাতেও কিন্তু ফিরে যেতে পারবো না। মাধব, আমি তোমার কাছে ধন চাই না, সম্পদ চাই না। মাধব, এই ভিক্ষার ঝুলি আমি পেতে দিলাম, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। বলি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। মাধব, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যে সন্তান তোমার নাম গাইবে কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যে সন্তান তোমার নাম গাইবে দুটি প্রেমানন্দে বাহু তুলে সন্তান তোমার নাম দুটি প্রেমানন্দে বাহু তুলে সন্তান দুটি প্রেমানন্দে বাহু তুলে সন্তান তোমার নাম গাইবে। দুটি প্রেমানন্দে বাহু তুলে সন্তান তোমার নাম গাইবে। দুটি প্রেমানন্দে বাহু তুলে সন্তান তোমার নাম গাইবে। দুটি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমরা ভগবানের কাছে বাবা অনেকে অনেক রকম চায়। আমাকে গাড়ি বাড়ি দাও, টাকা পয়সা দাও, ধন দৌলত দাও, আমার ছেলেকে পরীক্ষায় পাস করিয়ে দাও।
কিন্তু আমরা কোনোদিন ভগবানের কাছে চাই না, ওগো ভগবান আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমরা কোনোদিন ভগবানের কাছে চাই না, ওগো ভগবান আমাদেরকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হ্যাঁ গো, কেউ চেয়েছি আমরা? কেউ চাইনি, তাই তো? কিন্তু কৃষ্ণদাস চাইলে, কৃষ্ণমন্ডল চাইলে, ওগো মাধব আমার ধন চাই না, আমার সম্পদ চাই না, ভিক্ষার ঝুড়ি পেতে বললেন আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এই কথাটি বলে চোখের জলে ভাসতে ভাসতে বাড়িতে এলেন। ডাকলেন, গিন্নি ও গিন্নি, দাঁড়াও দাঁড়াও, তুমি তীর্থ থেকে এসেছো, আগে তোমার চরণ ধুইয়ে প্রণাম। বলে দাঁড়াও দাঁড়াও, চরণ ধোয়াবে পরে, আমি কিন্তু জগন্নাথের কাছে কিছু চাইতে পারি। স্বামী না, তবে আমি খালি হাতেও ফিরে আসি। কি চাইলে স্বামী, কি চাইলে? আমি কি চাইলাম জানো দুর্গা? আমি জগন্নাথের কাছে গিয়ে বললাম, জগন্নাথ তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। দুর্গা বলল, তুমি স্বামী তুমি ঠিক চেয়েছো, আমরা তো দুবেলা দুমুঠো না খেয়ে থাকি না, কিন্তু জগন্নাথের কৃপা ছাড়া কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যাবে না। জগন্নাথের কৃপা ছাড়া কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যাবে না। এবার দেখতে দেখতে ঘর আলো করে জন্মগ্রহণ করছেন কৃষ্ণ ভক্ত সন্তান। ও মায়েরা এদিকে মন দিয়ে, সন্তান যে 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, এখন কিভাবে থাকে? কিভাবে থাকে আমি বলে দিচ্ছি, তাহলে শুনে নিন ভালো করে। একে মিলে অনুজয়, দুয়ে মিলে গর্ভজয়, জনমিল জননীর জঠরে, রক্ত সদা দুই রং, ত্রিবেণী ওঠে তর, জমা হলো জঠরের মাঝে। 2 মাসে দধি মাখে মনত্বের পথে বসে, রগে দিকে জঠরের সন্তান। দিনে দিনে বাড়ে লতা, যেন কমলের পাতা, শিশু মাত্র পুতুলের আকার। 3য় মাস পরে রগে রগে মাংস ধরে, তার মধ্যে হাড়েরও বাঁধন। 4 মাসে 4 স্থান, হাত পা 4 স্থান, আচার জড়িত 16 জোড়া। পৃষ্ঠ মাসে খন্ডে খন্ডে যেখানে যেমন সাজে, যেন হলো বিষ্ণু পরমাত্মা। 6ষ্ঠ মাসে গৌরী চাঁদ, অনুখানি অনুচান, সাগরে আগুন জ্বলে ওঠে। 7ম মাসে সপ্ততনু, যেন প্রভাতের ভানু, খেলে রবি অরুণের কোলে। 8ম মাসে অষ্টঘাতে তরঙ্গী লহরী ওঠে। 9ম মাসে নবলাল প্রজা বৈশে করে তার। 10 মাস 10 দিনে শিশু ভাবে মনে মনে, কারাগারে না পাইলাম সন্তান, বলে কবে ভবে এলাম, এই মায়া জালে বন্দী হলাম, পড়ে গেলাম মাকড়সার ফাঁদে। কেলিয়া নিজের দুঃখ অন্তরে পাইয়া সুখ, কাঁদে দ্বিজ নরোত্তম দাস। এবার ঘর আলো করে জন্মগ্রহণ করছেন কৃষ্ণ ভক্ত সন্তান। আজ ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল। সখী মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পিতা মাতার আনন্দ না ধরে। বেশি সবে জয় ধ্বনি করে, বেশি সবে জয় ধ্বনি বেশি সবে জয় ধ্বনি করে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নাদিগণ,
করলেন কৃষ্ণ ভক্ত সন্তান। কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হলো। কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হলো। এদিকে সন্তানের কিন্তু কান্না এখনো থামছে না। দুরিকা বলল, স্বামী, ও স্বামী, যাও না, একটু মধু এনে দাও। ও মায়েরা, এদিকে সন্তানদের জন্মগ্রহণের পর মুখে মধু দেওয়া হয় তো হয়, আমাদের এদিকে এখন নিম পাতা দিচ্ছে। দুরিকা বললেন, স্বামী, যাও না, একটু মধু এনে দাও। কৃষ্ণমন্ডল বললেন, দুরিকা, আমি মধু কোথায় পাবো? স্বামী, একটু দোকান থেকে একটু এনে দাও। দোকান থেকে আনার মতো পয়সা যে আমার কাছে নেই দুরিকা। স্বামী, একটু ধার করে এনে দাও। ধার করে আনবো, পরে যদি সেই ধার আর যদি শোধ করতে না পারি, তাহলে পরের জন্মে তার বাড়ি কুকুর হতে হবে। দেখবেন কেউ কিন্তু ধার রাখবেন না, তো পরের জন্মে তার বাড়ি কুকুর হতে হবে। শোনো দুরিকা, আমি আমার সন্তানকে মধু দেব। কোন মধু? যেটা দোকানে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায়। যে মধু দোকানে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায়। যে মধু কেনাকাটার দোকানে পাওয়া যায় না, দুই কানে পাওয়া যায়। সেদিন কৃষ্ণমন্ডল তার সন্তানকে শোনালেন প্রথমবার হরিনাম। এত বলি শোনাইল মধুর কৃষ্ণ কৃষ্ণ না